নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নরসিংদী গাজীপুরের সমন্বিত দুদক কার্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এতে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের সময়মতো কর্মস্থলে না আসা, ঠিকমতো ওষুধ সরবরাহ না করা, নিম্নমানের খাবার সরবরাহ সহ নানা অসঙ্গতি নিয়ে তথ্য সংগ্রহ করে দুদক। অভিযানে দুদকের গাজীপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান নেতৃত্ব দেন। তিনি জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় না আসায় একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়, যা প্রাথমিকভাবে সত্যতা পায় দুদক। এছাড়া অন্যান্য অসঙ্গতিগুলো খতিয়ে দেখছে তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন দুদকের উপ সহকারী পরিচালক প্রান্তিক শাহ সহ অন্যান্য সদস্যরা। আমরা দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্টে পরিচালনার জন্য আজকে এসেছি। তো আমাদের টিম সকালবেলা থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তো সেখানে আমরা আমাদের অভিযোগের যে মূল বিষয়টা ছিল, এখানে ডাক্তার সময় মতো আসে না, আবার ওষুধ ঠিক মতো দেওয়া হচ্ছে কি না, রোগীরা সেবা ঠিক মতো পাচ্ছে কি না, এবং রোগীরা যারা রয়েছে তারা তাদের যে ইনডোর অর্থাৎ যেখানে ওয়ার্ড রয়েছে সেখানে খাবার ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, তো এইসব বিষয়ে আমাদের এখানে অভিযোগে রয়েছে। তো আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখছি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আজকে ইনডোরে গিয়ে বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, এবং এছাড়াও তারা যে ওষুধগুলো সরবরাহ করছে সেই ওষুধগুলো আমরা অর্ডারের সাথে মিলিয়ে নিচ্ছি, এবং অর্ডারের সাথে মিলানোর পরে সেটা স্টক রেজিস্টারে আছে কি না সেটা আমরা মিলিয়ে দিচ্ছি। তো এই কিছু কাগজপত্র আমরা সংগ্রহ করে তারপর আমরা আমাদের যাচাই বাছাই করে পর্যবেক্ষণ করে তারপরে আমাদের কমিশন বরাবরে আমরা একটা রিপোর্ট দাখিল করব। ডাক্তার ঠিকমতো আসে কিনা এই ক্ষেত্রে আমরা কিছু অনিয়ম লক্ষ্য করেছি। যেমন কয়েকজন ডাক্তার রয়েছে যাদের 8টায় আসার কথা, তারা দেখা যাচ্ছে 9টা, 9:30 এমন সময় আসছে। তো আমরা সেই ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করব। এবং যে ওষুধের ব্যাপারে বলছেন, সেটা আসলে আমাদের স্টক রেজিস্টারের সাথে যেটা রয়েছে, আমি বললাম যে অর্ডারের সাথে মিলিয়ে দেখে তারপর বলতে হবে। সেক্ষেত্রে আমাদের পুরো যে স্টক রেজিস্টারটা আছে সেটা সম্পূর্ণভাবে চেক করে তারপরে বলতে হবে।